নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে। যোগাযোগ 01-722-2808-75। সকলে তাকে আপনারা করতালি দিয়ে স্বাগত জানাবেন। তাই বন্ধুরা আমার, এইরকম একটি জাতীয় আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। আমাদেরকে অতি দ্রুত গণতন্ত্রের আরও যে সমস্ত শর্ত আছে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের জাতীয় সংসদ, সংবিধান, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের জনপ্রশাসন, সব কিছুর মধ্যে সংস্কার দরকার। আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। উনি একজন গুণী মানুষ, নিঃসন্দেহে তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন, কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন হবে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন, আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন, যদিও সেই বিষয়ে তিনি বারবার বলছেন। সুতরাং আমরা এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এবং সত্যিকার অর্থে একটা শক্তিশালী গণতন্ত্র, যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম। কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে কিনা, কখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে যায় কিনা, আমি এই সমাবেশ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে। নির্ভয়ে আমরা এসে কথা বলতে পারছি, আমরা সত্য উচ্চারণ করতে পারছি, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, আমাদের দাবিগুলো আমরা রক্ষা করতে পারছি। আজকে জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর যে মানবধর্মী যে কাজ করছেন, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন, তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তারা আরও এই ধরনের কাজ করবেন, উত্তর তাদের এই কাজের পরিধি বৃদ্ধি করবেন এবং এই জনসভার মাঝে নিজের রাজনৈতিক নেতৃত্বকে তারা প্রতিষ্ঠা করবেন। এই কথা বলে আমি আজকে যারা এই আয়োজন করেছেন আজকের এই শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বলে আমার বক্তব্য শেষ করছি।